দেখো আজকের ফার্স্টের প্রশ্ন কী বলছে, দেখো বলছে 64 রুটের মধ্যে, তো রুট থেকে বের করলে দেখেই বুঝে গেছো এটা 80 হবে, 8 64, আর এটা কী হয়ে যাবে, তুই বলে এইটা হচ্ছে 49 কিউব, এই স্কোয়ার করলে এটা হবে, তাই না? তাহলে কত হচ্ছে এখানে যদি করি 5 6 7 8, এটা 1/4, মানে 4 দিয়ে যদি ভাগ করো 4 7 8 7 সামথিং হবে, তাই না? তারপরে দেখো আচ্ছা এইটা কি হবে, একই, দেখো এইটা কিন্তু 76-এর স্কোয়ার হয়ে যায়, আর এটা কি হয়ে যাবে, দেখো এইটা কিন্তু হয়ে যায় 69-এর স্কোয়ার। ঠিক আছে, যদি করতে লেট হয় সবসময় 9 ডিজিটের স্কোয়ার করলে 1 ইউনিট ডিজিট আসবে, তো নাই 39, নাই 49, নাই 59 করে দেখতে পারো। ঠিক আছে, তো এটা যদি তুমি বিয়োগ করো কত হবে, 9 9 7 দাও 16 হাতে 1 6 7, হুম 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 69 70, আর এখানে কী আছে 1/2, এটা কাটলে কী হবে 3 সামথিং হবে, হবে কি না বলো? তারপরে দেখো এটা, দেখো এটা একটা ট্রিকি প্রশ্ন, কেন বলছি দেখলে বুঝতে পারবে, মানুষকে ফাঁসানোর মতো প্রশ্ন। 40/100 ইন্টু 1 এ ইজিক্যাল টু, এটা 0 এটা উঠিয়ে দিলে 5/10 লিখতে পারি, ইন্টু বি ইজিক্যাল টু কী লিখতে পারি, তুমি বলো 1/4 ইন্টু সি লিখতে পারি, কাটো 2/5 এ, 1/2 বি, আর 1/4 সি। এবার দেখো আমরা এই ধরনের অঙ্কে কী করি, এমন একটা নিচের ইউনিট ডিজিটগুলো দিয়ে এমন একটা এলসিএম নিই যেটা সবকটাই কাটা যাবে। তো আমি যদি এখানে 20 নিই 4 হয়ে যাবে 4a, এটা যদি 20 নিই 10 হয়ে যাবে, আর এটা নিলে কী হবে 20 5 হয়ে যাবে। তো এটা যদি কাটো 4 10 5-এর রেশিও হবে, তাই না? কিন্তু তুমি দেখবে এখানে নেই। ঠিক আছে, কী করেছে আমি বলছি, এইটাকে উল্টে দিয়েছে, কোনো লজিক নেই উল্টে দেওয়ার, কিন্তু যখনই তোমার অপশানে কিছু হবে না, থাকবে না 4 10 5, তখনই তুমি এটা উল্টে দেবে, মানে এখানেও তাই করেছে। তো 2/5 ছিল, 5/2 লিখতে পারি। আচ্ছা এটা কি ছিল 1/2, তার 2/1 লিখতে পারি, আর এখানে 4/1 লিখতে পারি। তো এইবারে যদি তুমি এলসিএম নাও, প্রতিটা 4 দিয়ে কাটো, তাহলে 10 হয়ে গেল, 8 হয়ে গেল, 16 হয়ে গেল, 5 4 8, 5 4 8 কোথায়, এটা। ঠিক আছে, কোনো লজিক নেই, এমনি মানে ওটা উল্টানোর যখনই তোমার অপশানে থাকবে না তখনই তুমি উল্টে দিয়ে ট্রাই করবে। ঠিক আছে, তারপরে দেখো বলছে 2 কন্টেনার ইকুয়াল ক্যাপাসিটি অফ মিল্ক ওয়াটার আছে, দুখানা কন্টেনার আছে, বোঝার চেষ্টা করো। ধরো দুখানা কন্টেনার আছে, বলছে দুটো কন্টেনারই নাকি ইকুয়াল, মানে একই মিক্সচার আছে। ঠিক আছে, রেশিও কত বলা আছে, কি মিল্ক আর ওয়াটার, প্রথমটাতে আছে কত, তুমি বলবে 2:3, আর সেকেন্ডটাতে মিল্ক ওয়াটার কত আছে, তুমি বলবে 3:2। সেম কোয়ালিটি, আমি যদি 10 লিটার ধরি, 10 লিটার ধরি, তা 5-এর ভ্যালু 10 হলে 2-এর ভ্যালু 4, তাহলে এটা 6 হয়ে গেল, এটা 6, এটা 4 হয়ে যাবে, হ্যাঁ কি না না? বলছে তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও কত, মিল্ক হয়ে যাবে কত 10, ওয়াটার কত হয়ে যাবে 10, কাটলে 1:1। তারপরে দেখো কোনো একটা পেয়ার নাকি জুতোর দাম 800 টাকা, ভালো কথা। ঠিক আছে, দুটো সাকসেসিভ দিয়েছে, মানে সাকসেসিভ তো মার্কেট প্রাইসের উপরে পড়ে আমরা জানি, তা 800 যদি দুটো সাকসেসিভ দেয়, একটা হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে 10%, তার মানে 80 বাদ, তো এটা থেকে যদি 80 বাদ হয় 10% দেওয়ার পর 720 হয়ে যাচ্ছে। আরও একটা দিয়েছে এখানে, যেটা কি না 612-তে বিক্রি করেছে, তো হচ্ছে সেকেন্ড ডিসকাউন্ট কত, দেখো 700-এ কত কম, 720-তে কত কম,
এটার থেকে যদি এটা বিয়োগ করো, 108 কম 100 কত, ঠিক আছে। 3 8 24, 0 0 কেটে গেল, 6 2 12, 9 50, তাহলে 3 5 15% হয়ে যাবে। বলছে কোনো একটা রিটেলার মার্কেট প্রাইস আছে 60% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, তা মার্কেট পার্সেন্ট 60% মানে 160, তা কস্ট প্রাইসটা কত? তুমি বলে কস্ট প্রাইস 100 হবে, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, একটা 25 আর একটা 10, কস্ট কত? ভালো কথা। দেখো প্রথমটা দিয়েছে কত 25%, তা 160-এর 25% কত? 40, তার মানে 120 প্রথমটা। সেকেন্ডটা কত দিয়েছে 10%, মানে 12 কম, তা 120-এর 12 কত? 108। আচ্ছা, তো প্রফিট হয়েছে কত? 8 প্রফিট। তা 8-এর ভ্যালু কত দেওয়া আছে? দেখো এখানে 160 প্রফিট, ঠিক আছে। তা 8-এর ভ্যালু 160 হলে 1-এর ভ্যালু 8, দরকার কত? কস্ট মানে 100, তো এটা করলে কত হবে? 2000। দেখো বলছে এইটা কী বলছে, দেখো আমরা ইউজুয়ালি জানি এক্স প্লাস 1/x ইজিক্যাল টু, যদি কে হয় তাই এক্স কিউব প্লাস 1/x কিউব কী হয়ে যায়? তুমি বলবে যে কে কিউব মাইনাস 3k, কিন্তু এখানে তো 2 আছে, কি করব? দেখো এইটাকে যদি আমরা স্কোয়ারে ফেলি, এটাকেও স্কোয়ারে ফেলি, এটা কীভাবে? এটা শর্ট প্রসেস। অ্যাকচুয়ালি শর্ট প্রসেস যখন 2 হবে তখনই 2ab 3ab হয়, 3 ইন্টু 2 হয়ে যাবে, ঠিক আছে। কীভাবে করলাম দেখো, মানে 3 2 2 ইন্টু 7, না 49, 3 2 6 6 7 42, মানে 42 কমবে কিসের থেকে? 7-এর কিউবের থেকে, তা হয়ে যাবে 301, ঠিক আছে। কেন বললাম দেখো এবারে আমি বলছি, এটা এ প্লাস বি কিউবের সূত্র কী হয়? এ কিউব বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, ঠিক আছে। তো এটা কী হয়ে যাবে? দেখো 7 7 49 আর 9, সরি 7 7 9 63, 3 হাতে 6, 4 7 28 34, তাহলে 3 4 3, এ কিউব মানে এক্স কিউব প্লাস 1, না 8/x প্লাস 3 এক্স 2/x, আর এখানে কী হবে? এ প্লাস বি মানে এক্স প্লাস 1/2/x, ঠিক আছে। তো এটার ভ্যালু কত? তুমি বলে এটা তো 7 দেওয়া, এটা এক্স এক্স এখানে 6 হয়ে যাচ্ছে, 3 2 6, আর এইখানেতে আছে হচ্ছে 400, তাই এইটার ভ্যালুই আমাদের চেয়েছে, এই যে এটা ওদিকে চলে যাবে 42 301, ঠিক আছে। তারপরে দেখো বলছি এডুকেশন ফান্ড 6 লাখ টাকা, কোনো একটা সিম্পল ইন্টারেস্ট 9% পার অ্যানাম, দুটো দিয়েছে, এটা এটা, তাহলে আর একটা কত? দেখো বলছে 6 লাখ টাকা, কতগুলো শূন্য? 3টে, 9% অ্যানাম, তা 9% কত হচ্ছে? 54, এই দুটো যোগফল কত? 40 হবে যোগফল, 40,000, তো 40,000 থেকে 54,000 মানে 14,000 এক্সট্রা। দেখো এটা ওই প্রশ্নটা বলছে সাপোজ এক্স ইজ ইনভেস্টেড, ওকে, এটা আমি এক্স ইজ ইনভেস্টেড, আমি এক্সের মান ধরলাম 200 টাকা, 2000 টাকা ধরলাম, ওকে। এবার দেখো বলছে 2 বছর ইনভেস্ট করেছে 5% পার অ্যানাম, ওয়াই পেয়েছে, তো 2 বছরে মানে 10, 200 টাকা, তার মানে ওয়াইয়ের ভ্যালু বলছে, তাই না? ওয়াই ইজ ইনভেস্টেড 2 বছর 5% পার অ্যানাম, মানে 200 টাকায় 10% কত? 20 টাকা, ঠিক আছে। তো 20 টাকা, তা জেড হচ্ছে 20, তা ফলোইং কোনটা এ হচ্ছে? দেখো
এইখানে যদি তুমি দেখো এই অপশানটা তুলে নাও, ওয়াই স্কোয়ার মানে কত, 4। আর এইখানে বলছে এক্স ইন্টু ওয়াই, এক্স কোথায় আছে, এই যে, আর জেড, মানে এইটার সাথে যদি এটা গুণ করো তো 40,000 হচ্ছে। 3টে শূন্য 4টে শূন্য, 4টে শূন্য তো হবে, আর 2 2 4, স্যাটিসফাই করছে, এটা হয়ে যাবে অপশান। বুঝতে পারলে? এবারে দেখো বলছে কোনো একটা এরোপ্লেন ফ্লাই করছে, হাইট হচ্ছে 300, নোটিস অ্যাঙ্গেল ডিপ্রেশন, 2 বোট লোকেটেড অফ সাইড, ওকে, দ্য ডিস্টেন্স বিটুইন 2 বোট কত হবে। দেখো হাইট কত বলেছে, 300, ওকে। ডিপ্রেশন কত, ডিপ্রেশন মানে এইরকম যায়, তো এইটাই তো জেড তৈরি হয়ে যাচ্ছে না, এই যে এই জেড মানে এখানেও সেটাই হবে যেটা এখানে হবে, হ্যাঁ কি না, না তাই না? তো এই কোণটা কত বলছে, একই ব্যাপার, জেড আমরা করেছি, তো জেড কী হয়ে যাবে, তুমি বলেছো অপোজিট হচ্ছে 45, মানে এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই দিকে একটা যাচ্ছে গাড়ি, সেটারও ডিপ্রেশন কত বলছে 30 ডিগ্রি। ভালো করে দেখো, এবারে দুটোর ভ্যালু আমাদের জানতে হবে ট্যানের, কারণ আমরা এগুলো ট্যান দিয়ে ইউজ করি। তো ট্যান 30 ইজিক্যাল টু কত, তুমি বলো 1/√3, ভালো কথা। ট্যান 45 কত, তো 1/1, তাই না? তো এইটা কী হয়ে যায়, ট্যান ইজিক্যাল টু পারপেন্ডিকুলার বাই বেস, তা পারপেন্ডিকুলার 1 হবে, অন্য কালি দিয়ে বলি নাকি, পারপেন্ডিকুলার 1 হবে প্রথমটাতে 30 ডিগ্রিতে, সরি 30 ডিগ্রি মানে এদিকে হবে না, এটা বেস হবে তাই না, 30 মানে এইদিকে, বেস কত আছে √3, এটা কি পারপেন্ডিকুলার বেস, ওকে। আমাদের বলেছে একের ভ্যালু কত, 300 দেওয়া আছে, স্যাটিসফাই, দুটোই 3 1 1, নাহলে আমাদের গুণ করে রেশিও চেঞ্জ করতে হতো। তো দুটো যদি 1 1 হয়, একের ভ্যালু যদি 300 হয়, আমাদের এইটার ভ্যালু বের করতে বলেছে, তাহলে 3 + 1 হয়ে যাবে, √3 + 1। তারপরে দেখো এই প্রশ্নটা একটু চাপের প্রশ্ন আছে, দেখো বলছে স্ট্যাচু দ্যাট 1 মিটার ইজ হাইট পজিশন টপ অফ দ্য পেডিস্ট্রিয়ান। দেখো পেডেস্টাল মানে কি, এরকম একটা ইয়ে থাকে না, তার উপর স্ট্যাচু থাকে না, ধরো এই জায়গাটায় স্ট্যাচু বানিয়েছে, ওকে, ভালো করে দেখো। তো বলছে একটা হচ্ছে from the location ground of the elevation statue 60 degree while angle of elevation top of the same point 45, মানে এইটা 45 ডিগ্রি হলে, ঠিক আছে, একটুখানি এইটা দেখো এইখান থেকে কত হবে, এটা 60 ডিগ্রি হয়ে যাবে, হ্যাঁ কি না, না, এবারে দেখো 45 আর 60, তো ট্যান 45 কত, তুমি এক্ষুনি বললাম 1/1, ট্যান 60 কত, তুমি বলবে 1/√3, তো পারপেন্ডিকুলার বাই বেস, তাই না? তো 45 ডিগ্রির পারপেন্ডিকুলার যদি 1 হয়, বেসও হয়ে যাবে 1। 60 ডিগ্রির পারপেন্ডিকুলার কোনটা, পুরোটার, তুমি বলে এইখান থেকে পুরোটা হয়ে যাবে, তাহলে 1/√3, এটা √3/1 হবে না, √3/1, তো এইটা যদি √3 হয়ে যায় তা বেস হয়ে যাবে 1, তো এটাও সেমি রেশিও হয়ে যাচ্ছে। এবার আমাদের কী করার আছে, দেখো আমি এইটাকে ধরে নিলাম, ঠিক আছে, আমি রেশিও ধরছি না, তাহলে বোঝো দেখো যে প্রথমটা যেটা 45 ডিগ্রি আছে, এটা এক্স ধরে নিলাম এই পুরোটা, ঠিক আছে, প্রথম 45 ডিগ্রি যদি ধরো তাহলে এই জায়গাটা এক্স ইজিক্যাল টু কত, √3, না √3 তো নয়, এইচ হবে না, এইচ, তো এইচ কেটে গেলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, 1। এবার যদি বড়টা ধরি, পুরোটা হচ্ছে 3, না 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 না, এখানে হবে কি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তা AB + BC হবে,
তাই না? এবি প্লাস বিসি এই জায়গাটায় এবি প্লাস বিসি ইজিক্যাল টু কী হবে, বেস মানে এক্স। আচ্ছা, একটা এক্স প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, একটা এটা হয়ে যাচ্ছে। তাহলে √3 + 1 হচ্ছে ইজিক্যাল টু এক্স। তো দুটো এক্স এরকম হচ্ছে, একটা এক্সের ভ্যালু 1, একটা এক্সের ভ্যালু 3/√3। একটু গরমলের অঙ্ক আছে, সলিউশন যদি দেখো এখানে পড়েছে কি 6, এটা তো এক্স ইজিক্যাল টু এইচ হয়ে গেছে। আর এইটা করেছে কি √3, এখানে √3 হচ্ছে 1.6 লিখেছে বাই এইচ। তো এইচ ইজিক্যাল টু মানে দেখো এইখানে এইচ ইজিক্যাল টু করেছে, এই যে এইচ ইজিক্যাল টু করেছে √3টাকে এদিকে নিয়ে এসেছে, 1.6টাকে 1.6 প্লাস এইচ করে দিয়েছে। তো এইচের ভ্যালু বের করে দিয়েছে এখান থেকে। এটা একটু টাফ প্রশ্ন ছিল, কারণ রেশিও মিলবে না। ওকে, এটা ছেড়ে দাও। তারপরে দেখো বলছি ইনার রেডিয়াস কত হয়ে যাবে হেমিস্ফিয়ারে। এক সেকেন্ড জল খাই। দেখো ইনার রেডিয়াস কী বলছে, বলছে দ্য ইনার আউটার রেডিয়াস অফ দ্য হলো হেমিস্ফিয়ার। তো হলো হেমিস্ফিয়ার কী বের করতে বলেছে, ভলিউম। ওকে, তো হলো হেমিস্ফিয়ার কেমন জানি এরকম হয়। হলো মানে কি, এর ভিতরে আরও একখানা এরম আছে, তাই না? এটা একটা আর এটা একটা, পুরোটার এটার একটা রেডিয়াস হয় আর এটার একটা রেডিয়াস হয় পুরোটা, এটাকে হলো বলেছি। তো বলছে অ্যাপ্রক্সিমেট ভলিউম অফ মেটাল ইউজ, মানে এইটা কত ইউজ হয়েছে। তো ভলিউম কী হয় দেখো 2/3 পাই আর কিউব হয়ে যায়। আর কিউবের জায়গায় আমরা বড় আর করবো আর ছোটো আর কিউব করবো, ঠিক আছে? তাই 2/3 ইন্টু 22/7 ইন্টু বড় আর কিউব মানে কত 100, 14 কত 6 196 ইন্টু 14, 196 14 4 6 24 4 হাতে 2 4 9 36 37 38 8 হাতে 3 7 1 9 6 4 14 4 হাতে 1 10 17 7 27 44, তা একটা 27 44 হবে। আর মাইনাস কত 49 ইন্টু 7 7 9 63 3 হাতে 6 34 3 4 3। তো এটা বিয়োগ করলে কত 2401। দেখো (2401), ঠিক আছে? তো এটা যদি কাটাকুটি করো 49 সামথিং কিছু আসবে, যেটা কিনা 50-এর নিয়ারেস্ট। দেখো তারপর বলছে রাইট সার্কুলার কোন ইজ ডিভাইডেড টু সেকশন। আচ্ছা, প্লেন প্যারালাল দ্য বেস, ভলিউম অফ ব্রাস্টাম স্মলার কোন রেশিও এটা। তো দেয়ার হাইট কত, দেখো কি বলতে চাইছে, কোন আমরা জানি এরম হয় দেখতে। ওকে, বলেছি এইখান থেকে কেটে দিয়েছে নাকি, তো এখান থেকে যদি কেটে দেয় তাহলে কিরম দেখতে হবে। ঠিক আছে, এরকম দেখতে হবে, এটা কেটে দিলে এখান থেকে। এবারে যদি তুমি একটা জিনিস খেয়াল করো যে আমাদের বলেছে কি স্মলার কোন রেশিও ডিটারমাইন কিসের রেশিও, হাইটের। আচ্ছা, মনে রাখবে ভলিউম ইজিক্যাল টু হাইটের কিউবের সমান, প্রপোর্শন হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? ওকে, তো ভলিউম তো সেমই হবে দুটো, কেটে দিয়েছে মানে তো ভলিউম চেঞ্জ হবে না, মানে এর মধ্যে যা বাতাস ভরা যায় এর মধ্যে তাই ভরা যাবে, তাই না? এবারে দেখো ভলিউম তাহলে ভি করে দিতে পারি, ইজিক্যাল টু করতে পারি এইচ কিউব, মানে দুটোর হাইটের রেশিও হবে না, তা দুটো করলে কত, এদিকে 1 হয়ে যাচ্ছে
আর এদিকে পুরোটা 8 হয়ে যাচ্ছে হাইট, এটা পুরোটা 8, আর এটা কাটার পর এটা 7 হয়ে যাচ্ছে। তাহলে 8 মানে কত, 1:2 হয়ে যাবে যদি এটা তুমি কিউবের মধ্যে আনো, তাই না? তাহলে 1:2, 1:2 নয়? আচ্ছা 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 আচ্ছা, এক তো কিউব করলে একই হবে, একের যদি তিনের ইয়ে করো টু দি পাওয়ার দিয়ে, তা একই হচ্ছে। তো 2 হবে, যে 2 তো নেই। ওয়ান ইস টু সিক্স, 1:6 না, 1:1 করলো কী করে? বলছে হ্যাঁ 1:2। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, হাইট স্মলার কোন বলেছে না? আচ্ছা 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 আচ্ছা, প্রথমে হাইটটা বের করে নিয়েছে, ঠিক আছে, তারপর যেটা কেটেছে সেটা থেকে মাইনাস করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 1:1 তো একটা পুরোটা 1, আর এটা হাফ করে মাইনাস করে দিয়েছে 1। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো বলছে যে সাইড অফ রেগুলার হেক্সাগন, ঠিক আছে, হেক্সাগন মানে ছখানা আমরা জানি, তার মানে এরকম টাইপের দেখতে। দাঁড়া খুব সুন্দর আঁকি আমি, 1 2 3, একটা এরকম টাইপের দেখতে হয় অনেকটা। তো এক সেকেন্ড ভালো করে আঁকি, 1 2 3 4 5 6 7 8, এটা অক্টাগন হয়ে গেল, ছখানা হয়েছে, ঠিক আছে। এটা দেখো, এটা এবার দেখো বলছে হোয়াট ইজ দ্য হ্যাপেন্ড অফ এরিয়া, ভালো করে বোঝো। দেখো অক্টাগনের এরিয়া কী জানি আমরা, তো অক্টাগনের এরিয়া জানি 3√3 এ স্কোয়ার, মানে এই সাইডের স্কোয়ার বাটা 2, এটা জানি আমরা সূত্র। এবারে তুমি একটা ধরে নাও, ধরো 2 আছে এখানে, ওকে, তাহলে এর এরিয়া কী হবে, প্রথমটা তুমি 3√3 ইন্টু 4/2, তাহলে 6√3 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো যদি তুমি এটা ডবল করে দাও তাহলে কী হবে, তুমি বলবে যে 3√3 ইন্টু 16/2, যেটা কিনা 8, তাহলে 3√3, তাহলে 24 না, 24√3। তো এটার ক গুণ হচ্ছে, 4 6 24, 4 গুণ, তার মানে কোয়াড্রাপ্লেট মানে হচ্ছে কোয়াড্রিট্রাল, আমরা 4 বলি না, তো কোয়ার্টারলি 4, কোয়াড্রুপ্লেট মানে হচ্ছে 4। তারপরে দেখো কী বলছে যে কন্টেন্ট হ্যাজ বেস অফ এত ডিজাইন সেকশন হাইট অ্যারিথমেটিক প্রোগ্রেশন 2 সেন্টিমিটার করে, বাটন সেকশন রিচ বাড়ছে 10 মিটার, টপ মোস্ট সিলেকশন। আচ্ছা, তো টোটাল 5টা সেকশন হয়েছে, হোয়াট ইজ দ্য ভলিউম। দেখো বলছে একটা সিলিন্ড্রিক্যাল এই যে কন্টেনার আছে, ওকে, রেডিয়াস কত বলেছে 3, বলছে কি, বলছে এইখান থেকে প্রতিবার কাটা হচ্ছে নিচের দিক থেকে, এখান থেকে এইটা রং করা হয়েছে প্রথমবার, যেটা কিনা 2, পরের বার আবার রং করা হয়েছে যেটা 4, পরেরটা 6, পরেরটা 8, তারপরেরটা 10, ওকে। বলছে যে পুরো কন্টেনারটা তাহলে ইয়ে কত হবে, তোমার ভলিউম কত হবে। তো কন্টেনারের ভলিউমের সূত্র কী জানি, তাহলে πr²h, হ্যাঁ কি না বলো, πr²h, তা পাইয়ের ভ্যালু কত, 3.14 দেওয়া আছে, আর স্কোয়ার মানে 9, আর হাইট কত, দেখো 10 আর 8 18, 18 আর 2 20, 20 আর 10 30, তো 30, তো এটা উঠে গেলে 10 100। তো যদি এখানে তুমি গুণ করো 3 9 27, 3 1 4 27 যদি গুণ করো, 4 7 28, 8 হাতে 2, 7 1 7 8 9 21, 8 2 3 6, সরি 8 2 6 8, 17 7 1 2 4
আচ্ছা তাহলে 8 4 7 8 হয়ে যাবে, এখানে 10 আছে, ঠিক আছে। এটা একটু কোঅর্ডিনেট জিওমেট্রি অঙ্ক দেখে নিও। তারপরে কি বলছে দেখো, টোটাল বলছে টোটাল সাম অফ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল পলিগন কত হবে। দেখো টোটাল এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম হয়ে যায় 360, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর যদি নাও জানো কী বলে যে পলিগন মানে 5খানা, একটুখানি দেখো এই অঙ্কটা। যদি আমি প্রতিটা কোণ 180 ধরি, বাহির কোণ কত হবে তুমি বললে, প্রতিটা বাহির কোণ হয়ে যাবে 60। হ্যাঁ, তাহলে এইটা কত হবে 60, ঠিক আছে, এটা কত হবে 60, এটা কত হবে 60, এটা কত হবে 60, 1 2 3 4 5 6 6 6 36, 360 হয়ে যাবে। এটা মনেও রাখবে, এক্সটেরিয়ার পলিগন এক্সটেরিয়ার বাহির কোণের যোগফল হচ্ছে 360। ওকে, বলছে যে ইন আ ট্রায়াঙ্গেল এবিসি, বলছে এবিসি, বলছে এডি বিই আর সিএফ কী হচ্ছে ইন্টারসেক্ট করছে জিতে, এই জায়গাটা জি, ঠিক আছে। তা বলছে এবিসি 60, আচ্ছা এবিসি 60 পুরোটা, তো এটা যদি 1 ধরি 1 ধরি 1 ধরি 1 ধরি 1 ধরি 1 ধরি, কটা 1 2 3 4 5 6, তার 6-এর ভ্যালু যদি 60 হয়, আমাকে চেয়েছে কি জিবিসি, জিবিসি মানে 1 2 3, 3-এর ভ্যালু কত 30 না, জিবিসি আচ্ছা 2 হবে, জিবিসি মানে দুটো, এই যে জিবিসি কটা আছে 2খানা, তাহলে 1 6 2খানা 20। এটা কি করতে পারি, এটা a প্লাস বি স্কোয়ারের সূত্র করতে হবে, এটাকে এ ধরে এটাকে বি ধরে। ওকে, এটা করে নিতে পারো, এ প্লাস বি এ মাইনাস বি সূত্র ধরে স্কোয়ার করতে হবে, এদিকেও স্কোয়ারটা হবে 9। আচ্ছা এটা কী বলছে, রেডিয়াস হচ্ছে 2 আর 1 দুটো সার্কেলের, আচ্ছা একটা 2 আর একটা হচ্ছে 1, এটা এক্স তাই না, রেশিও তো বলছে দুটোর মধ্যে নাকি যেটা যোগ, এক সেকেন্ড, একটা 2 আর একটা এক্স, দুটোর মধ্যে নাকি যে রাস্তাটা আছে সেইটা হচ্ছে 10, এটা 2 এটা এক্স, তো এইখান থেকে তো এটা মিলে যাবে, কিন্তু মিলবে না কোথায় এই জায়গাটায়, কারণ কি এই জায়গাটায় এক্স বেশি আছে তাই না। আচ্ছা এবারে দেখো এইখানে এটা হাইপোটেনাস হয়ে যাবে, তো 100 স্কোয়ার হয়ে যাবে, 10-এর স্কোয়ার 100, এইখানে হয়ে যাবে কি এক্স স্কোয়ার, কারণ এইটা নিয়েছি না আমি, তো এটাতে এক্স, এদিকে যদি এই পুরোটা এক্স হয় তো এটা এক্স হয়ে যাবে, প্লাস প্লাস হচ্ছে কমন ট্যানজেন্ট হচ্ছে 8, তখন এইটা 8, তা 8 আর 64, যদি ওদিকে যায় 64 36, এক্স স্কোয়ার ইজ ইকাল টু 36 হলে এক্স ইজ ইকাল টু 6, তাই না। আচ্ছা দেখো কী করলাম আমি, এক সেকেন্ড, তো এইখানে বলেছে কি 4 25 1/4 কিউব করলে 64, আচ্ছা এইটাকে যদি তুলে দাও 1/20, 20 কিউব করলে কত হবে 8000। ওকে, আচ্ছা এইটা কি হচ্ছে ভাগ, তখন 1/8 হবে, প্লাস 1/1000 হবে কিউব করলে, তাই না। তো এইখানে তোমার কত হবে 8000 যদি ধরো, তো এটা 125 দিয়ে কাটবে, এটা 1 হবে, সেম ভাগ এইখানে এটাও 1000 যদি ধরো এলসিএম, তা 125 হবে প্লাস 1, তা 126/8000 ইন্টু 1000টা উপরে চলে যাবে, বাটা 126 হয়ে যাবে, 126 কেটে যাবে, 3টে 0 3টে 0 কেটে 1/8 ভাগ করলে 0125 হয়ে যাবে, তাই না। সেম এটাও করতে পারো, সেমই, ঠিক আছে, এটা ছাড়া তো উপায় নেই, ঠিক আছে, থ্যাংক ইউ।